কি বউ, সকালবেলা উঠে গেছো কেন? কোনো দরকারি কাজ আছে নাকি? তুমি তো এত সকালবেলা উঠার কথা না। আজকে এমন সকালবেলা তুমি উঠে গেলে কেন? চারিদিকে কোনো হইচই নেই, কোনো কাকা শব্দ নেই। আমার তো অবাক লাগছে, সবাই কি চলে গেল নাকি আমাকে একা রেখে? সবাই তো আর তোমার মতো কাকা শব্দ করে না, তাই শব্দ নেই। আমার মতো স্বামী তো আর সবাই পায়নি। আমি তোমাকে যেভাবে সহ্য করি, সবাই তো সেভাবে সহ্য করে না। এটা কোনো কথা? শুধু কি দুনিয়াতে আমি একাই কাকা শব্দ করি, আর কেউ করে না? তুমি কি যে বলো না। আচ্ছা, আমার অনেক ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লেগে গেছে? তো নিজের খাবার নিজে সংগ্রহ করে নিয়ে আসো। আমাকে বলছো কেন? আমি এখন তোমার জন্য কি করতে পারি? আর আমারও তো ক্ষুধা লেগে গেছে। যাও, খাবার নিয়ে আসো। এ অসময় চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমি কোথায় খাবার পাবো? কার কাছে খাবার পাবো? কে আমাকে খাবার দেবে? স্বামী, তুমি আমার দুঃখটা একটু বুঝো। তারপরও যাচ্ছি খাবার নিয়ে আসতে, দেখি কিছু খাবার পাই কি না। চারদিকে কেমন বরফ পড়তেছি, আমি তো শীতে কাঁপতেছি। আহ আমার মতো অশান্তিতে কে কে আছে? আমার মতো অশান্তিতে কেউ নাই রে টুনি, কেউ নাই। আমাদের ঘরে খাবার নাই, তাই এই শীতের মধ্যে আমি চলে এসেছি খাবারের সন্ধানে। আমার তো কোনো ঘরে খাবার নাই। আমরা তো সারা বছর খাবার সংগ্রহ করে রাখি, তুমি কেন খাবার সংগ্রহ করে রাখো না? আর আমার খাবার তো ঘরে সীমিত আছে, আমি কিভাবে তোমাকে খাবার দিয়ে সাহায্য করতে পারি? টুনি, আমাকে একটু সাহায্য না করলে আমি যে এবছর মারাই যাব। এই শীতের মধ্যে আমি কোথায় খাবার পাবো? আমিও তো কত বোকা কাজ করেছি। আমি অলস, তাই আমার খাবার ছিল না। আমরা সবাই শীতের মধ্যে খাবার সংগ্রহ করে রাখি, সারা বছর খাবার নিয়ে আসি, আর সেই খাবার শীতের মধ্যে সংগ্রহ করে রাখি, যাতে করে শীতে আমাদের বাইরে বের হতে না হয়। কিন্তু তুমি তো বাইরে বের হয়েছো। খাবার নিতে বাইরে বের হয়েছি ঠিকই, কিন্তু আমি তো খাবার পাচ্ছি না। টুনি, তুমি এবছর আমাকে সাহায্য করো, সামনের বছর তুমি দেখবে আমি তোমাকে সাহায্য করব। আমি খাবার সংগ্রহ করে রাখবো। দেখো কাক বন্ধু, আমার তো এত বেশি খাবার নেই, ঠিক আছে? তাও তুমি যেহেতু বলছো, আমি তোমাকে 2 দিনের খাবার দিতে পারি। 2 দিন খাবার নিয়ে যেতে পারো। তুমি আপাতত তাই করো। আমার তো আজকেই মারা যাবার মতো অবস্থা হয়ে গেছে। আমার যদি এই কষ্টের কথা মনে থাকে, তাহলে আমি আর কখনোই অলস হয়ে থাকবো না। কাক, আমরা পরিশ্রমী, আমাদের পরিশ্রম করেই বাঁচতে হয়, তাই অলস হওয়া আমাদের জন্য ঠিক না। আমরা যদি বাঁচতেই হয়, তাহলে খাবার সংগ্রহ করেই বাঁচতে হবে, বুঝলে কাক? কি বউ, 2 দিন টুনির জন্য বেঁচে গেলে, তারপর কি করবে? তারপরের জন্য তো আমাদেরকে বাঁচতে হবে। যাও, আরো খাবার নিয়ে আসো, আমার ক্ষুধা লেগেছে। আমি তো অনেক খাবার সংগ্রহ করে নিয়ে আসলাম, এবার তুমিও যাও, তুমি 2 দিনের খাবার সংগ্রহ করে নিয়ে আসো। আমাকে তো টুনি সাহায্য করেছে, তোমাকেও কেউ সাহায্য করবে? অসম্ভব। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। আমি খাবার সংগ্রহ করব মানে আমি কখনই খাবার সংগ্রহ করব না। তুমি খাবার সংগ্রহ করে নিয়ে আসবে। স্বামী, তুমি আমার দুঃখটা একটু বুঝলে না। কেউ আমার দুঃখ বুঝে না। এত পরিশ্রম করি কার জন্য? একটু তো কষ্ট বোঝার চেষ্টা করো। এখানে বুঝাবুঝির কি আছে বউ? খাবার সংগ্রহ করলে তাহলে আর এমন কষ্ট হতো? তখন তো আমি কষ্ট করে খাবার সংগ্রহ করে নিয়ে আসতাম, আর তুমি নাক ডেকে ডেকে ঘুমাতে, বুঝলে? সেটার ফলাফল তো আমি পেয়েছি। ঠিক আছে, আর খোঁচা মেরে কথা বলো না। আমি দেখি আরও কিছু খাবার সংগ্রহ করতে পারি কি না। কি ব্যাপার কাক, তুমি এই শীতের মধ্যে এখানে কিভাবে এসেছো?
বরফ পড়তেছে, দেখতেছো না? যাও, বাড়ি ফিরে যাও। এমন শীতের মধ্যে বাইরে থেকো না। শিয়াল মামা, অল্প দুঃখে কি কেউ আর বাইরে বের হয়? মামা, কেউ আমার দুঃখ বুঝে না। আমার স্বামী আমাকে মেরেই ফেলবে যদি খাবার বাড়িতে না নিয়ে যায়। আমার বাসায় কোনো খাবার নেই। এটা কোনো কথা? খাবারের অভাবে কেউ কি মারা যাবে? আমরা বেঁচে আছি না? আমরা বেঁচে আছি কি করতে? ঠিক আছে, তোমার বাড়িতে খাবার আমি এই শীতের মধ্যে পাঠিয়ে দেব। কি বলছেন শিয়াল মামা? আমার তো এ শীতে অনেক খাবার লাগবে, নিজের জন্য লাগবে, স্বামীর জন্য লাগবে। তাহলে এত খাবার আপনি কিভাবে পাঠিয়ে দিবেন? আপনি সত্যি বলছেন? আরে বোকা, আমি তো সারা বছর অনেক পরিশ্রম করেছি, আর পরিশ্রম করে খাবার সংগ্রহ করে রেখেছি। আমার তো বাড়িতে আমি একা, তাই এত খাবার দিয়ে কি করব? তোমরা না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না? আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি সারা জীবন আপনার এ উপকারের কথা মনে রাখব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, বিপদে আমার পাশে ছিলেন। ছানারা, ঘুম থেকে উঠো, দেরি করো না। উঠে তাড়াতাড়ি দাঁত ব্রাশ করো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। মা, এমন শীতের মধ্যে আমাদেরকে ডিস্টার্ব করো না, আমরা আরেকটু ঘুমাই। যাও, তুমি যাও। ছানারা, আমি এখন খাবার সংগ্রহ করার জন্য যাব। তোমরা জানো না তোমাদের বিড়াল মাসি তোমাদেরকে খাবার জন্য খুঁজতেছে? মা, তুমি বিড়াল মাসিকে নিয়ে একটু চিন্তা করো না, সেটার ব্যবস্থা আমরা করব। তোমরা কি ব্যবস্থা করবে? কিভাবে ব্যবস্থা করবে? আমার তো তোমাদেরকে নিয়ে খুব ভয় হয়, কখন জানি বিড়াল মাসি তোমাদেরকে খেয়ে ফেলে। মা, তোমাদের ছানারা এত বোকা না যে আমাদেরকে খেয়ে ফেলবে। আমার তো তোমাদেরকে একা রেখে যেতে খুব খারাপ লাগছে। কি বলো? সাহস পাচ্ছি না, তারপরও রেখে যেতে হবে। তুমি আমাদেরকে রেখে যাও মা, রেখে যাও। দেখবে বিড়াল মাসি আমাদেরকে কিছুই করতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা থাকো। আমি খাবারের সন্ধানে বের হলাম, বাড়ি থেকে তোমরা বের হবে না। বকমাসির কাছ থেকে কিছু মাছ নিয়ে এসো মা, যাও, আজকে আমরা মাছ খাবো। ঠিক আছে, আমি তোমাদের জন্য আজকে মাছই নিয়ে আসবো। বিড়াল মাসি, বিড়াল মাসি, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। আমার মা আমাদেরকে নিয়ে খুব চিন্তা করে, বলেছে বিড়াল মাসি আমাদেরকে দেখে রাখবে। আমাদের নিরাপত্তা নিয়ে মা খুব চিন্তিত, কিন্তু আমাদের বিড়াল মাসি থাকতে আমাদের চিন্তা কিসের বলো তো? এ কি বলে ছানারা? আমি তাদেরকে খাবার জন্য চারিদিকে খুঁজতেছি, আর তার মা নাকি আমার কাছে রেখে গেছে। হ্যাঁ বিড়াল মাসি, আমরা সত্যি বলছি। আমাদের মা বলেছিল চারিদিকে আমাদেরকে খাবার জন্য কতজনে খোঁজ করতেছে। অনেক অবাক হয়েছি, তোমার মা আমাকে অনেক বিশ্বাস করে তাহলে। শুধু কি বিশ্বাসই করে, আবার প্রশংসাও করে তোমার। জানো বিড়াল মাসি, তোমার প্রশংসা শুনেই তো আমাদের রাতে ঘুম হয়। সত্যি বলছো ছানারা? তাহলে আমি কখনই তোমাদের ক্ষতি হতে দেব না। এই বয়সে ছানারা কখনো মিথ্যা কথা বলে বিড়াল মাসি? তুমি জানো না বাচ্চারা সবসময় সত্যি কথা বলে? ঠিক আছে, আজ থেকে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে, কেউ ক্ষতি করবে না। বিড়াল মাসি, তুমি যদি ছানাদেরকে না খাও তাহলে আমার হাতে দিয়ে দাও, আমি ছানাদেরকে খেয়ে ফেলি। কি বলো ছানারা? চলে আসো আমার কাছে, বিড়াল মাসি কাছ থেকে শিয়ালের কাছে চলে আসো। আমি বেঁচে থাকতে ছানাদেরকে কেউ খেতে পারবে না, মনে রেখো। ওরে বাবা, বিড়াল মাসি আবার কবে থেকে এত পরিবর্তন হয়ে গেলে? কিছুই তো বুঝলাম না, সবসময় তো খাই খেই করো।
আগে করতাম, কিন্তু যারা আমাকে বিশ্বাস করে তাদেরকে করি না। ছানারা তাহলে তোমাকে খুব ভালোভাবে ব্রেনটা ওয়াশ করেছে। আমিও তাই মনে করতেছি, না হয় তুমি এভাবে পরিবর্তন হতে পারতে না। সেটা যাই করুক, আমি আর তাদের ক্ষতি হতে দেব না, এটাই ফাইনাল। ঠিক আছে, তাহলে দেখি তুমি কতদিন তাদেরকে পাহারা দিয়ে রাখতে পারো। আমিও সুযোগ বুঝিয়ে ছানাদেরকে খেয়ে ফেলতে আসবো, দেখে নিও। শিয়াল, তুমি তাদের কাছ থেকে দূরে থাকবে, আমি বলে দিলাম। না হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না, তোমাকে ভয়ঙ্করভাবে ক্ষতি করব। তুমি তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।